হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই আশা করি সবাই ভালো আছো। তো ভালো যদি নাও থাকো, তারপর আল্লাহর কাছে চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন। তো বন্ধু, আমি এখন বিকালে হাঁটতে বের হয়েছি। আমাদের মানে গ্রামের পাশে যে রাস্তা আছে, ওই রাস্তাটা, এটা কিন্তু রাস্তা আর এটা হাওরের বাঁধন। তো এখন তো বর্ষাকালের পানি এসে রাস্তাটা ভেঙে দিয়েছে, তো আমাদের যোগাযোগ ব্যবস্থাটা একটু কষ্ট হয় পার হতে। তো এখন পানিটা একটু কমেছে, সুবিধায় যাওয়া যায়, হাঁটু পানি হয়। তো যখন বৃষ্টি হয় তখন তো পানি চলে আসে আর পানিটা বেড়ে যায়, তখন আর যাওয়া যায় না। তো এখন মোটামুটি চলাচল করা যায়। তো আমি রাস্তা পার হচ্ছি, যে রাস্তা, তো কিছুটা জায়গা ভেঙেছে, সম্পূর্ণটা ভেঙেনি, বাকি রাস্তা ঠিক আছে। তো আমি ভালো রাস্তা যাই, পানিটা আগে পার হই আমি, তারপর কথা বলছি। তো বন্ধু, আমি এই মুহূর্তে হাঁটছি, খুব ভালো লাগছে আমার, প্রকৃতিটা খুব সুন্দর আর আবহাওয়াটা খুবই সুন্দর, তো আমি বলে বোঝাতে পারবো না। আর মানে আকাশটা মেঘাচ্ছন্ন, মেঘলা আছে। আর আমার পেছনে হচ্ছে নদী, আর আমার এদিকে হচ্ছে হাওর, আর পাহাড় তো দেখা যাচ্ছে। আর পাহাড়ি অঞ্চলের মানুষ তো আমরা, পাহাড় তো থাকবেই। তো আসলে একটা অসাধারণ সৌন্দর্যের দৃশ্য আমি এই মুহূর্তে অনুভব করছি। আর হাওরের দৃশ্য সবসময় সুন্দর হয়, তো এটা আমি না, এটা সবাই এটা মানতে হবে, হাওরের দৃশ্য খুবই সুন্দর। তো আর কী বলা যায় বলো, মানে বলার তো অনেক কিছু মানুষের জীবনে আছে, সব কথা তো আর একসাথে বলা যায় না। আর কথা তো সবসময় জন্মই নেয়, কথার কোনো শেষ হয় না, ঠিক আছে? তো বলতে গেলে অনেক কিছু, আর না বললে কিছুই না, ঠিক আছে? বলতে চাইলে তো অনেক কিছু বলার আছে, তো আর কী বলা যায়। তো একটু মুহূর্তে একটু বাস্তব কথা বলে নেই। তো অনেক সময় না, আমরা অনেক মানুষ, আমরা মনে করে থাকি যে আমার চাইতে ওই মানুষটা খুব সুখী, মানে আমরা নিজের চাইতে অন্যজনকে সুখী মনে করি, ঠিক আছে? তো আমার কাছে মনে হয় এটা আসলে এই ধারণাটা করা আমাদের সম্পূর্ণ ভুল। কারণ এই জগতে কোনো মানুষ সুখী নয়, আর আমরা যে জায়গায় আছি ওই জায়গায় শুকরিয়া আদায় করা উচিত আমাদের। কারণ আল্লাহ তাআলা যা জানেন আমরা তা জানি না। তো আল্লাহ তাআলা আমাকে যেখানে পাঠিয়েছেন ওই জায়গায় আমি সর্বশ্রেষ্ঠ, আর ওই জায়গায় থাকা আমার উচিত। আর ওই জায়গায় আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, বিদায় আল্লাহ তাআলা আমাকে ওই জায়গায় জন্ম দিয়েছেন বা ওই জায়গায় পাঠিয়েছেন। তো নিজে যেখানে আমরা আছি ওইখানে শুকরিয়া আদায় করা উচিত। আর অন্যজনকে দেখে এটা ভাবা উচিত নয় যে সে আমার সাথে সুখী, ওই জায়গায় যদি আমি থাকতাম, ওই ধরনের কথা আফসোস করাটা আসলে আমাদের অন্যায়, ঠিক আছে? তো ওই কথাগুলো যে মানুষগুলো বলে থাকে, ওরা আসলে নিজের জীবনটাকে ভালো করে মানে বুঝে না, নিজের পরিস্থিতিটা ভালো করে মানে আল্লাহর শুকরিয়া আদায় করে না ওই মানুষগুলো, ঠিক আছে? তো বন্ধু, আমাদের আল্লাহর শুকরগুজার বান্দা হতে হবে। আর যে জায়গায় আছি আমরা ওই জায়গায় সেরা আছি, ওই জায়গায় ভালো আছি, এটা আমাদের মানতে হবে। তো এই জগতে কেউ সুখী না, আর আমরা যেখানে আছি আমরা ওই জায়গায় সুখী, ঠিক আছে? তো নিজেকে এরকম অনুভব করতে হবে যে আমি যে জায়গায় আছি আমার চেয়ে সুখী কেউ নেই, ঠিক আছে বন্ধু? তো এটা কিন্তু সবাই মানলে মানতে পারো, না মানলে না মানো, তবে আমি কিন্তু এটা মানি। আর আমি কিন্তু সবচেয়ে সুখী এই দুনিয়াতে, আমার চেয়ে সুখী কেউ নেই। আর আমি যে জায়গায় আছি, যে অবস্থানে আছি, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে শ্রেষ্ঠ একটা জায়গায় আছি আর শ্রেষ্ঠ অবস্থানে আছি। আর আমার মনে এত আনন্দ, আমি এটা বলতে পারবো না, বুঝে মানে ভাষা নেই বলে বোঝানোর। তো আল্লাহ তাআলা আমাকে অনেক আনন্দ দিয়েছেন, অনেক আনন্দ আমি জীবনে পেয়েছি, বা এই মুহূর্তে আমি আনন্দ বেশি অনুভব করি জীবনে। তো এটা আমার আল্লাহ তাআলার দেওয়া, আমি সবসময় আল্লাহর উপর ভরসা রাখি। আর এই আনন্দ দেওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না, মানে সব কিছু আমার আল্লাহ তাআলার ইচ্ছা। তো বন্ধু, আমরা আসলে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, ঠিক আছে বন্ধু? আমি একটা ভুল করে ফেলেছি, আমার ওই পাশে যে একজন দাঁড়িয়েছিলেন, আমি কথা বলার মানে
কথা বলতে গিয়ে মানে ওনার দিকে আমি খেয়াল করতে পারিনি। তো উনি আমাদের মানে গ্রামেরই একজন ভাই, ওনার সাথে আমার মানে ভালো সম্পর্ক। তো যখনই কিছু মনে করবেন আশা করি পরবর্তীতে ওনার সাথে আমি কথা বলে নেব, ঠিক আছে? তো আচ্ছা, এটা আমি ভুল করে ফেলেছি, আমার অনুষ্ঠানকে আমি খেয়াল করিনি। তো বন্ধু যাই হোক ভাই, আশা করি কিছু মনে করবে না। তো মানুষের জীবনে কিন্তু এরকম ভুল অনেক হয়ে থাকে। আমি তো বলে নিয়েছি যে মানুষের ভুল হয়। তো আমার এই তোমাদের সামনে সরাসরি বাস্তবে একটা ভুল হয়ে গেল। তো এরকম ভুল আমার জীবনে অনেক হয়ে থাকে। আমি এই ভুলগুলোর জন্য অনেক আফসোস করি। আমি চেষ্টা করি যাতে এরকম ভুল আমার দ্বারাতে না হয়। তো বন্ধু, আমি নিজেকে শুধরানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাকে সুন্দরভাবে চলার তৌফিক দেন, আমি এটা আল্লাহর কাছে চাই। আর আমি আমার সাথে সাথে সবার জন্যই চাই আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ ও সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন আর সুন্দরভাবে চলার তৌফিক দেন। তো যাই হোক, আর কি বলবো, হাঁটতে হাঁটতে একটু বলেই ফেললাম কিছু বাস্তব কথা। তো বাস্তব কথা বলার এখন মানে ইচ্ছা ছিল না মনে। তো আসলে একটা জিনিস বলে নেই, মানে মানুষের যে কথা বলার ইচ্ছা, এটা কিন্তু সবসময় থাকে না। সবসময় কিন্তু কথা বলার ইচ্ছা হয় না, বা ইচ্ছা যখন না হয় তখন কিন্তু কিছু বলাও যায় না। তাই কোনো কিছু বলতে হলে আগে আগে ইচ্ছাটা তৈরি হয় মনে, তারপর মানুষ কথা বলে, ঠিক আছে? তো আমি এখন এই কোনো মানে ইচ্ছা করিনি বাস্তব কথা বলার, তো একটু এসে পড়লো মনে, তাই বলে ফেললাম, ঠিক আছে? তো শুরু যখন ভিডিওটা করেই ফেলেছি, তো এখানে একটু হাঁটাহাঁটি করি। তো যে রাস্তাটা ভেঙেছে এখান থেকে একটু দেখিয়ে নিই। আমি যেখানে দাঁড়িয়ে আছি, মানে এইখান থেকে রাস্তাটা ওইদিকে মানে এ পর্যন্ত সবটুকুই ভেঙে গেছে। এখানে হাঁটু পানি হয় কোনো কোনো জায়গায়, তো কোনো কোনো জায়গায় একটু শুকনা, এরকম আর কি। তো পানি যদি বেড়ে যায় আমাদের আসতে একটু সমস্যা হবে, মানে আর আসাই যাবে না পানি বেড়ে গেলে। এখানে তো হাঁটু পানি হয়, যদি বৃষ্টি হয় তো কোমর পানি হয়ে যাবে, তো তখন তো আর আসা যায় না। তো যাক, সব কিছু তো আল্লাহ, সব কিছু কিন্তু আল্লাহর তাআলার ইচ্ছাই হয়। তো এটা কিন্তু আল্লাহ তাআলার ইশারাতেই হয়েছে, ঠিক আছে? পানি আসা পানি যাওয়া এটা কিন্তু আল্লাহরই খেলা, ঠিক আছে? বৃষ্টি হওয়া, রোদ দেওয়া, এটা কিন্তু সব আল্লাহর ইচ্ছায় হয়। মানে প্রকৃতিতে যা ঘটুক না কেন, যা কিছু ঘটে সব কিছু আল্লাহর ইশারায়, আল্লাহর ইচ্ছায় হয়। তো প্রকৃতির কোনো কিছুকে আমরা দোষাদোষি না করাই উচিত। অনেকে হয়তো দোষাদোষি করে, এই রোদ ভালো না, মেঘ ভালো না, এরকম অনেক কিছু বলে থাকে। তো আসলে এই সব কিছুর প্রয়োজন আছে, এই রোদেরও প্রয়োজন আছে আর বৃষ্টিরও প্রয়োজন আছে। তো যে সময় যেটা হয় এটা আল্লাহর ইশারায় যখন হয়, তো আমরা মেনে নিতে হবে আমাদের, যে আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। তবে হয়তো আমাদের ব্যক্তিগতভাবে কোনো জিনিসটা আমরা শান্তি অনুভব করে থাকি বা কষ্ট অনুভব করে থাকি, তো এটা আলাদা বিষয়, কিন্তু শেষে মানতে হবে আল্লাহরই চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আল্লাহ তাআলা আমাদের যে সময় যা দেন, মানে ওই অবস্থাতে আমাদের মানে ওটাই মেনে নিতে হবে, আর ওটাকেই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে হবে। পারলে রোদেই হোক আমাদের, রোদ দিয়ে আল্লাহ আমাদের কষ্ট দেন বা বৃষ্টি দিয়ে আমাদের শান্তি দেন, যে কোনোভাবেই মানে প্রাকৃতিক যে কোনো ঘটনায় ঘটুক না কেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় আমাদের করতে হবে। কারণ সব এই দুনিয়াটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। রোদ দিয়েও, গরম দিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করেন, এবং বৃষ্টি দিয়েও, বন্যা দিয়ে আমাদের পরীক্ষা করেন। তো আমাদের নাশুকর ফলে চলবে না, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা, একটা জিনিস আমরা জানি যে আল্লাহ তাআলা কিন্তু মানুষ যতটুকু সহ্য করতে পারবে, আল্লাহ তাআলা অতটুকুই মানুষকে শাস্তি দেন। মানুষ মানে যে শাস্তি মানে সহ্য করতে পারবে না, এরকম শাস্তি আল্লাহ তাআলা দেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা কোনো মানুষের উপর জুলুম করেন না, কখনো জুলুম করবেন না, নিজের উপর জুলুম হারাম করেছেন। তো বন্ধু, যত কিছুই হয়ে যাক না কেন, আমাদের আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। পারলে যদি আল্লাহ দুনিয়াটা ধ্বংস করে দেন, তাও আলহামদুলিল্লাহ। তো বন্ধু, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, তারপর আমি আবার আসতে পারি, যদি আল্লাহ চান।
আল্লাহ যদি না চান তো আর আমার আসা সম্ভব নয়, কারণ আমি তো বিশ্বাস করি যে আমার এক সেকেন্ডেরও ভরসা নেই। আল্লাহ তাআলা চাইলে আমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করতে পারেন। তো যদি আল্লাহ চান তো আবার আমি সামনে আসবো। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বন্ধু। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন। ততক্ষণ আসবো আমি ইনশাআল্লাহ। তো রেখে দিলাম ভিডিওটা।